আজকে আমরা দেখব প্রভু যিশু সাতটি মহান বাণী যা তিনি ক্রুশের উপরে দিয়েছিলেন। প্রথম বাণী, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। লুক তার 23 অধ্যায় 33 থেকে 34 পদ। দ্বিতীয় বাণী, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। লুক 23 অধ্যায় 39 থেকে 43 পদ। তৃতীয় বাণী, হে নারী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। যোহন তার 19 অধ্যায় 25 থেকে 27 পদ। চতুর্থ বাণী, এলি এলি লামা সবাক্তনি, অর্থাৎ ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। মথি 27 অধ্যায় 45 থেকে 46 পদ। পঞ্চম বাণী, আমার পিপাসা পাইয়াছে। যোহন 19 অধ্যায় 28 থেকে 29 পদ। ষষ্ঠ বাণী, সমাপ্ত হইল। যোহন 19 অধ্যায় 30 পদ। সপ্তম বাণী, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। লুক 23 অধ্যায় 46 পদ। লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 34 পদে সেখানে লেখা আছে, যিশু ক্রুশের যন্ত্রণা ভুলে গিয়ে তিনি যে জন্য এসেছিলেন পৃথিবীতে, তিনি সেই বাণীটা বললেন, পিতা তুমি এদেরকে ক্ষমা করো, কেননা এরা কি করিতেছে তা জানে না। এই মানুষের জন্য প্রভু যিশু ক্ষমা চাইলেন পিতার কাছে, পিতা তুমি এদেরকে ক্ষমা করো, এরা আমাকে মারছে ঠিকই, কিন্তু কি করছে তা তারা জানে না, তুমি এদেরকে ক্ষমা করো। ক্ষমার বাণী নিয়েই প্রভু যিশু স্বর্গ থেকে এই দুনিয়াতে এসেছিলেন। স্বর্গ থেকে আর কেউ আসেনি, প্রভু যিশু কেবলমাত্র তিনি স্বর্গ থেকে এসেছিলেন। স্বর্গের পথ আমরা যিশুর মধ্য দিয়েই চিনতে পারি। তাই তিনি বলছেন, ওনার যে দায়িত্ব ছিল পৃথিবী মানুষকে যেন ক্ষমা করে স্বর্গে নিতে পারে, আর তাই তিনি ক্রুশের উপর থেকে যারা তাকে মারছিলেন তাদের উদ্দেশ্যে বলেছেন, পিতা তুমি এদেরকে ক্ষমা করো, কেননা এরা কি করছে তা জানে না। আপনার ডায়রিয়া হয়েছে, এইটা সারতে গেলে পরে ঠিক ডায়রিয়ার ওষুধ বা স্যালাইন আপনাকে খেতে হবে বা পুশ করতে হবে শরীরে। আপনার জ্বর হয়েছে, ঠিক জ্বরের ওষুধ আপনাকে খেতে হবে। আপনার গ্যাস্ট্রিক হয়েছে, আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে খেতে হবে। এই যে করোনা ভাইরাস, মানুষ কেন আতঙ্ক এই জন্যে যে এর ওষুধ নেই বলেই, এর ভ্যাকসিন নেই বলেই মানুষ এত আতঙ্ক। যদি ভ্যাকসিন তৈরি হয়ে যায় তাহলে ওই সর্দি জ্বরের মতোই মনে করবে, গ্যাস্ট্রিকের মতোই মনে করবে, এটা কোনো ব্যাপার না, ওষুধটা খেলেই তো করোনা ভাইরাস চলে যাবে। খুব দামি আমাদের কাছে এখন করোনা ভাইরাসের ভ্যাকসিনের, খুব মূল্যবান, সেটা পাওয়া যাচ্ছে না। যদি কেউ বের করত, তার থেকেও মহাব্যাধি পাপের ব্যাধি। যত ব্যাধি আছে সেই ব্যাধির কারণে মানুষ একদিন মারা যায়, একবার মারা যায়, কিন্তু পাপ ব্যাধি নিয়ে মরলে অনন্ত কাল নরকের মধ্যে মরতে হয়। তাহলে সব থেকে বড় রোগ হচ্ছে যে পাপের রোগ, গুনাহের রোগ। আর ঠিক সেই রোগের ওষুধ যিশু দিলেন ক্রুশের উপর থেকে, বলছে পিতা তুমি এদেরকে ক্ষমা করো, কেননা এরা কি করছে তা জানে না। মূল্যবান ওষুধ তিনি দিলেন আমাদের জন্য। পৃথিবীতে এমন কিছু নেই যার মধ্য দিয়ে আপনার পাপের খণ্ডন হতে পারে, পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন, কারণ তিনি অনন্ত জীবী, তাই তার মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। যে মারা গেছে তার মধ্য দিয়ে অনন্ত জীবন আমরা খুঁজে পেতে পারি না, যিশুর মধ্য দিয়ে পারি, কারণ তিনি অনন্তকাল জীবিত রয়েছে। মথি 9 অধ্যায় 6 পদে তিনি একটা পক্ষাঘাতীকে সুস্থ করলেন।
আর সুস্থ করার পক্ষাঘাত সুস্থ করার আগে তার যে পাপ রয়েছে, যিশু বললেন, বৎস সাহস করো, তোমার পাপ সকল ক্ষমা হইল। এটা নিয়ে তখনকার অনেক মোরাল মাতবারা তার আশপাশ দিয়ে ছিল। সে বলল যে এ তো ঈশ্বর নিন্দা করছে, ঈশ্বর ছাড়া পাপ ক্ষমা করার কারোর ক্ষমতা আছে? তখন যিশু বললেন, কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের যে ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানতে পারো। তিনি ক্ষমার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আপনি কি মনে করেন আপনি একজন ভালো মানুষ? তাহলে তার চিকিৎসকের প্রয়োজন নেই। কিন্তু বাইবেল বলছে কেউ ভালো মানুষ নেই, সকলেই পাপী। এই পাপীর একটি মাত্র জায়গা, পাপের মোচনের জায়গা, পাপের থেকে শুদ্ধ হওয়ার জায়গা প্রভু যিশুর কাছে। কেননা তিনি পাপ জানেন না, তিনি পাপ করেন নাই। আমরা দেখতে পাই যিশুর মধ্য দিয়ে আমাদের ঈশ্বরকে চিনতে পারি। কারণ বাইবেল বলছে যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। মথি আমরা দেখি আরেকটি জায়গায়, মথি তার 5:44 লেখা আছে। এখানে লেখা আছে, দেখেন, কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদেরকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। ক্ষমা না করলে আমরা ঈশ্বরের সন্তান হতে পারি না, কারণ ঈশ্বর ক্ষমাশীল, পরম দয়ালু। বলছে তোমার শত্রুদের জন্য প্রার্থনা করো, তাদেরকে ক্ষমা করো। বলছে তোমার এক গালে চড় মারলে তুমি আর এক গাল ফিরিয়ে দিও। পৃথিবীতে যদি সমস্ত মানুষের মধ্যে ক্ষমা থাকতো, প্রেম থাকতো, তাহলে অস্ত্র থাকতো না, অস্ত্র থাকতো না। যদি মানুষের ক্ষমা থাকতো, সেই জন্য আসুন, প্রভু যিশু যে ক্ষমার বাণী নিয়ে দুনিয়াতে এসেছিলেন, ক্ষমা করতে এসেছিলেন, আপনার আমার পাপের জন্যই তিনি এসেছিলেন। আসুন না আমরা সেই প্রভু যিশুকে গ্রহণ করে আমাদের জীবনের সমস্ত পাপ থেকে আমরা রক্ষা পাই, এবং আমাদের পাপের বোঝা যে যিশু ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে ক্রুশে প্রাণ দিয়েছেন তা বিশ্বাস করি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমেন। দুইজন দস্যু ছিল যিশুর দুই পাশে। একজন দস্যু বলছে যিশুকে, তুমি নাকি খ্রিস্ট, তোমাকেও রক্ষা করো, বা তোমাকেও বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। দক্ষিণ পাশের দস্যু বলছে, কি রে, তোর কি ঈশ্বর ভয় বলে কিছু নেই? আমরা সকলে একই দণ্ড পাচ্ছি, আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, কিন্তু উনি কোনো অপকর্ম করেনি। উনিও আমাদের মতো সাজা ভোগ করছে, কিন্তু আমাদের পাপের জন্য আমরা সাজা ভোগ করছি, কিন্তু উনি কোনো পাপ করেননি। তারপর বলছে, প্রভু আপনি যখন আপন রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবে। বাইবেল বলছে যে আপন আপন পাপ স্বীকার করে, ঈশ্বর তাদের সেই পাপ ক্ষমা করে থাকে। আদম হওয়া সেই এদেন উদ্যানে পাপ ক্ষমা পেয়ে তো যদি পাপ স্বীকার করত, কিন্তু পাপ স্বীকার করেনি, একে অপরের উপর দোষ চাপিয়েছে। এখানে এই দুইজন দস্যুর মধ্যে একজন দস্যু বাঁচতে চেয়েছে, আরেকজন দস্যু তার অযোগ্যতা স্বীকার করেছে, বলেছে আমি আর তুই তো আমরা সমুচিত দণ্ড পাচ্ছি, আমাদের সাজা এইটাই হওয়া দরকার, আমরা তো যে পাপ করেছি পাপের সাজা এটা হতে হবে। কিন্তু ইনি তো কোনো অপকর্ম করেনি, কোনো পাপ করেনি, তার মানে নিজের অযোগ্যতা স্বীকার করলো। সাক্ষীও সারা জীবন তার অপরাধ বুঝতে পারেনি, কিন্তু যিশু যেদিন তার ঘরে গেল সেদিন বুঝতে পেরেছিল তার অযোগ্যতা, সে স্বীকারও করলো। যিশু সেই জন্য বললেন, আজকে এই ঘরে পরিত্রাণ উপস্থিত হলো। আপনাকে মানুষ যতই ক্ষমা করুক না কেন, আমরা বেশিরভাগ বলি ক্ষমা করুন ক্ষমা করুন, ভালো কথা সেটা, তার থেকে বেশি ভালো কথা অপরাধীকে বলা যেন তার পাপ স্বীকার করে। আমি সারা জীবন ধর্ম করতে পারেন, সারা জীবন গির্জা করতে পারেন, সুন্দর গান করতে পারেন, সুন্দর প্রার্থনা করতে পারেন, আপনি সুন্দর প্রচার করতে পারেন, যদি আপনার জীবনের ক্ষমা না হয় তাহলে এগুলিতে কোনো লাভ হবে না। আপনি যাই করেন,
গান করতে করতে কাঁদছেন, তাতেও কোনো লাভ নেই যদি আপনার জীবনের পাপ আপনি স্বীকার না করেন। আপনি মনে করতে পারেন পাপের ক্ষমা কি অত সহজ, পরিত্রাণ পাওয়া কি অত সহজ? বহুত ব্যাপার স্যাপার নয়। আপনি এক মুহূর্তের মধ্যে, বলছে অদ্যই পরিত্রাণের দিবস, অদ্যই সুপ্রসন্নতার সময়, আজকেই পরিত্রাণের দিবস, আজকেই এখনই আপনার পরিবর্তন। সক্রিয় কয়দিন লেগেছিল তার মন পরিবর্তন করতে? এই দস্যুর কয়দিন লেগেছিল মন পরিবর্তন করতে? সঙ্গে সঙ্গে সে পরিবর্তন হয়ে তার অযোগ্যতা স্বীকার করল। আমরা এখানে দেখতে পাই ইব্রি পুস্তক 13 অধ্যায় 5 পদে, সেখানে লেখা রয়েছে, মাঝামাঝি দিকে লেখা রয়েছে, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করব না। যে প্রভু যিশুর কাছে আসে, যিশু তাকে বলছেন, আমি কোনো ক্রমে তোমাকে ত্যাগ করব না, কোনো ক্রমে তোমাকে ছাড়িব না। সেই দস্যুর মতো আমরাও তার কাছে এক মুহূর্তের মধ্যে আমাদের পাপের ক্ষমা হয়ে যেতে পারে। এক মুহূর্তের মধ্যে আমাদের জীবনের সমস্ত পাপ দূর হতে পারে এক মুহূর্তের মধ্যে, যদি আমরা এক মুহূর্তের মধ্যে আমাদের অযোগ্যতা বুঝতে পারি। সেই শুয়ার চড়া ছিল অপবায় পুত্র, সে এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হলো এবং তার সমস্ত শুয়ার ফেলায় রেখে সে তার বাবার বাড়ির দিকে রওনা দিল। আমরা আমাদের বাবার বাড়ি স্বর্গরাজ্যে, আমরা সেই দিকে রওনা দেব কিনা, সেখানে যাব কিনা? সে বলছিল যে আমি তোমার বিরুদ্ধে এবং তোমার সাক্ষাৎ এবং স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, আমি তোমার পুত্র নামে যোগ্য না। যখন আমাদের অযোগ্যতা বুঝতে পারি, আমাদের পাপ যখন স্বীকার করি, অযোগ্যতা বুঝি, তখন ঈশ্বর খুশি হন। কিন্তু যখন পাপ নিয়ে জীবনযাপন করি তখন তিনি খুশি হন না। কিন্তু যখন আমাদের পাপ আমরা বুঝতে পারি, তখনই তিনি খুশি হন যে আমার সন্তানেরা তাদের পাপ বুঝতে পেরেছে, তিনি খুশি হন। আপনি পাপ নিয়ে যদি জীবনযাপন করেন, ধর্মকর্ম করেন, কোনো লাভ নেই। প্রভু তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। তৃতীয় বাণীতে যিশু ক্রুশের উপরে থেকে তার মৃত্যুর দিকে না তাকিয়ে, তার যন্ত্রণার দিকে না তাকিয়ে তার মায়ের দিকে তাকালেন, আর তিনি এই কথাটি বললেন, মাকে বললেন, মরিয়মকে বললেন, ওই দেখো তোমার পুত্র, আর যোহনকে বললেন, ওই দেখো তোমার মা। যিশু এখানে যাত্রা পুস্তকের 10 আজ্ঞার মধ্যে 12 পদে যে আজ্ঞাটা ছিল, সেই আজ্ঞাটা তিনি পালন করলেন। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। যিশু দেখিয়ে গিয়েছেন যে যত কষ্ট হোক না কেন, যখন সংসারে অভাব হয়, ছেলেরা তাদের স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে সংসার চালাতে কষ্ট হয়, তখন বলে আমার ছেলে মেয়েদের বাঁচাতে পারছি না, বাবা মা তোমাদের বাঁচাবো কি করে, বাবা মাকে খেতে দেন, আলাদা হয়ে যায়। এটা কিন্তু বাইবেল বিরোধী একটা কাজ। তার ছেলে মেয়েদের বাঁচাতে পারছে, খাওয়াতে পারছে, কিন্তু বাবা মাকে খাওয়াচ্ছে না। তাহলে বাইবেলের এই কথাটা, তোমার পিতা মাতাকে সমাদর করিও, নিজের মতো আদর করো। যীশু খ্রিস্ট ক্রুশের উপরে থেকে তার মায়ের জন্য একটা পথ করে থুয়ে গেলেন, একটা জায়গা করে থুয়ে গেলেন। ক্রুশের উপরে থেকে তিনি বলছেন তার মাকে, ওই দেখো তোমার পুত্র, আর যোহনকে বলছে, যাকে ভালোবাসতেন, প্রেম করতেন, সেই যোহনকে বলছেন, ওই দেখো তোমার মাতা। এবং তখন থেকে মরিয়ম সেই যোহনের বাড়িতেই থাকতেন, সেখানেই থাকতেন, সেখানেই খাওয়া দাওয়া সবকিছু সেই যোহনই দেখতেন। মৃত্যুর আগে যীশু খ্রিস্ট তার মায়ের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে গেলেন। তিনি ভোলেননি যে মায়ের গর্ভে তিনি জন্ম নিয়েছেন, তিনি ভোলেননি তার সে মায়ের কথা। সেই জন্য আসুন না, আমাদের যত কষ্ট হোক, যে মা বাবা আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, তাদের যে ভালোবাসা আমরা শিশুকাল থেকে পেয়ে এসেছি, সেই ভালোবাসাটা যেন আমরা অবজ্ঞা না করি। ছেলে মেয়েরা কষ্টে চললে মা বাবাকে খেতে দেয় না, কিন্তু মা বাবারা কষ্টে চললেও ছেলে মেয়েদেরকে ফেলাই দেয় না। ছেলে মেয়েরা কি খাচ্ছে, কি করছে, তারা সেটা খেয়াল রাখে, খোঁজ নেয়। আমরা ছেলে মেয়ে হয়ে যদি সে বাবা মাকে অবজ্ঞা করি, তাহলে ঈশ্বর কষ্ট পান, ঈশ্বর ব্যথিত হন।
সেই জন্য আসুন আমরা আমাদের বাবা মাকে যত্ন নিই। রোদা বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। জয় যিশু। যিশু ক্রুশের উপর থেকে যে 7টা বাণী বলেছিলেন তার চতুর্থ বাণী এখন বলছি। চতুর্থ বাণী এটা হৃদয় বিদারক, যিশুর জন্য লজ্জাজনক, অপমানজনক এবং কষ্টদায়ক বাণী ছিল এই চতুর্থ বাণী। অন্য বাণীর থেকে আলাদা। তিনি বলছেন, এলি এলি লামা সাবাক্তনি, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? পরিত্যাগ করবে না? আদমের একটা পাপের জন্য যখন আদমকে পরিত্যাগ করেছিল, আজকে যিশু কোটি কোটি মানুষের, বিশ্বের সমস্ত পাপী মানুষের পাপের বোঝা তিনি ঘাড়ে নিয়েছেন। কত পাপ যিশুর গায়ে আজকে, কত পাপ, কত পাপ! এই পাপ ঈশ্বর সহ্য করবে কি করে? তাই তিনি তার মুখটা লুকিয়েছিলেন। যিশায় পুস্তকের 59 অধ্যায় 2 পদে বলছে, তোমাদের পাপ আমার শ্রীমুখ আচ্ছাদন করেছে। আমাদের পাপের কারণে ঈশ্বরের মুখ ঘুরিয়ে নিয়েছে, ঘুরিয়ে থাকে। তিনি পাপ সহ্য করতে পারেন না। আজকে তার প্রিয় পুত্র, যিনি সদা সর্বদা তার কাছে থাকেন, সেই পুত্র বলছে, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? তার পিতা প্রিয় পুত্রর কাছ থেকেও সরে গেছেন, দূরে সরে গেছেন, কেননা তিনি ন্যায় বিচারক, তিনি অন্যায় করেন না। তাই তার পুত্র যখন মানুষের পাপের বোঝা ঘাড়ে নিয়েছেন, তার পিতা তার কাছে দূরে সরে গেছেন, তাকে মরতে দিয়েছেন। তুমি পাপ করেছো, পাপের বোঝা তুমি ঘাড়ে নিয়েছো, পাপী সেজেছো। নিজে তিনি পাপ করেননি, কিন্তু পাপী সেজেছো যখন তোমাকে মরতে হবে, তাই তার পিতা তার কাছ থেকে দূরে সরে গেছে। আমরা ঈশ্বর বাক্য থেকে দেখি, দ্বিতীয় বিবরণ 21 অধ্যায় 22 এবং 23 পদে লেখা আছে, যদি কোনো মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে, প্রাণদণ্ডের যোগ্য পাপ করে। যিশু প্রাণদণ্ডের যোগ্য পাপ করেছে। যখন যিশু বিচার হচ্ছিল, একজন বলেছিল, এ মরিবার যোগ্য। পৃথিবীতে এই পাপী মানুষকে উদ্ধারের জন্য আর মরবার যোগ্য কেউ ছিল না। যোগ্য ব্যক্তি ছিলেন যীশু খ্রিস্ট, যিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক। কেন পাপীকে আরেকজন পাপী উদ্ধার করতে পারে না, একজন নিষ্পাপ লোকের প্রয়োজন ছিল। তাই যিশু ছিল সঠিককারের যোগ্য ব্যক্তি, যিনি সমস্ত মানুষের পাপের জন্য মৃত্যুবরণ করতে পারে। তাই বলছিলেন, এই মরবার যোগ্য। বাইবেল বলছে যে প্রাণদণ্ডের যোগ্য পাপ করে আর তাহার প্রাণদণ্ড হয়, এবং তুমি তাহাকে গাছে টাঙ্গাইয়া দাও, তবে তাহার সব রাত্রিতে গাছের উপরে থাকিতে দিবে না, কিন্তু নিশ্চয় সেই দিনই তাকে কবর দিবে। কেননা যে ব্যক্তিকে গাছে টাঙ্গানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। আপনি জানেন যিশু শাপগ্রস্ত হলো কার কারণে? আপনি বুঝতে পারছেন কার কারণে হয়েছে শাপগ্রস্ত? আপনার আমার কারণে। পৃথিবীর পাপী মানুষের কারণের জন্য যিশু আজকে তার পিতার চোখে শাপগ্রস্ত। তাই তিনি তার কাছ থেকে সরে গেলেন। তোমরা ঈশ্বর সদাপ্রভুর অধিকারার্থে যে ভূমি তোমাকে দিতেছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করিবে না। তাহলে ঈশ্বরের চোখে যিশু শাপগ্রস্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। কারণ কার জন্য? আপনার আমার জন্য। আপনি তা বুঝতে পারলেন কিনা? যদি বুঝতে না পারেন, তাহলে যিশু আজকেও আপনার জন্য কষ্ট পাচ্ছে। একজন রাজা, তিনি একটা ঘোষণা দিলেন, আমার দেশে চুরি হলে, চুরি যদি করে কেউ, সেই চোরকে 40টা চাবুক মারতে হবে, যে চাবুকের আঘাতে তার রক্ত মাংস বেরিয়ে আসবে। তো প্রতিদিনই কেউ না কেউ চুরি করে, রাজা বিচার করে। একদিন রাজার ছেলে, ছোট ছেলে, খেলতে গিয়ে তার এক বন্ধুর বল না বলে নিয়ে চলে আসছে। তখন সেই ছেলেটার বাবা এসে বলছে, রাজামশাই, আপনার ছেলে আমার ছেলের বলটা না বলে নিয়ে আসছে। রাজা বুঝতে আর বাকি থাকলো না যে আমার ছেলে চুরি করেছে। রাজা বললেন, আগামী দিন এসো, তোমাদের বিচার দেওয়া হবে। আর পরের দিন সকালবেলাতে লোক হাজির হয়ে গেল। সকাল সকালে রাজা আসলেন, চেয়ারে বসলেন।
তার ছেলে আসামির কাঠ গড়ায়, ফরিয়াদের কাঠ গড়ায় সেই ছেলেটা যার বলা হারিয়ে গিয়েছে। এখন রাজা বলছেন আইনটা কার? বলে রাজামশাই আপনার আইন, আপনাকে চান আইনটা থাক? বলে হ্যাঁ, নাহলে তো চোরে ভর্তি হয়ে যাবে, আইনটা থাক। তখন বলছে 40টা চাবুক মারার কথা, তাই না? বলে হ্যাঁ। আমার ছেলে তো বাচ্চা ছোট, 40টা চাবুক মারলে সে তো বাঁচবে না। রাজা আস্তে আস্তে কাঠগড়ার কাছে গেলেন, তার ছেলেকে মুক্ত করে বাবা কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে ওই 40টা চাবুক তোমরা আমার পিঠে মারো। তখন জনগণ বলছে না না, আমরা এই কাজ করতে পারি না, আপনাকে মারতে পারি না। বলে না, তোমরা তো বলছিলে এই আইনটা থাক, যদি আইনটা থাকতে হয় তাহলে আমার পিঠে চাবুক মারতেই হবে। রাজাকেও তার ছেলের জন্য একইভাবে চোরের মতো করে সেই রাজাকে মানুষ চাবুক মারছে, আর প্রত্যেকটি চাবুকের আঘাতে চিল্লাচ্ছে আর রক্ত ঝরছে। ছেলেটা দূরে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো ফিলিংস, কোনো অনুভূতি তার নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজা চাবুকে আঘাত খাচ্ছে আর ছেলের দিকে তাকাচ্ছে। রাজা চিন্তা করছে ছেলেটা কেন বুঝতে পারছে না তার অপরাধ, তার অযোগ্যতা কেন বুঝতে পারছে না। হঠাৎ করে এক সময় ছেলেটা চিল্লি উঠলো, বাবা বাবা, এই যে অপমান, এই যে ব্যথা, তা আমার জন্য। দৌড়াই গেল, বাবা পা জড়িয়ে ধরলো, বাবাকে বলল বাবা তুমি আমাকে ক্ষমা করো, কেননা তোমার সে আইন আমি রক্ষা করিনি, যেজন আজকে তোমাকে আমার পরিবর্তে সাজা ভোগ করতে হচ্ছে। বাবা বলছে আমার আর কোনো ব্যথা নেই রে বাবা। বলে কেন, এই তো চিল্লাচ্ছিলে? বলছি আমি চিল্লাচ্ছিলাম, আমি আঘাত পাচ্ছিলাম, ব্যথা পাচ্ছিলাম, যখন দেখছিলাম যে তুই বুঝতে পারছিস না আমি এই ব্যথা কেন পাচ্ছি, আমি কেনই অপমান সহ্য করছি। তুই যত সময় বুঝতে পারিসনি তত সময় ব্যথা পাচ্ছিলাম, কিন্তু আমার এখন আর ব্যথা নেই। কেন তুই যে কাঁদছিস, তুই যে ব্যথা পাচ্ছিস, সেই জন্য এখন আমার কোনো ব্যথা আমার আর নেই। যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দিয়েছেন, আপনি তা বুঝতে পারছেন কিনা সেটা আপনার আমার জন্য। যত সময় তা বুঝতে না পারি তত সময় তিনি কষ্ট পান, আর যখন আমরা বুঝতে পারি যে আমাদের পাপের জন্য তিনি মরেছেন, তিনি মরেও তিনি শান্তি পান, খুশি হন। যীশু খ্রিস্ট এবং তার পিতা তারা এক ছিল, তারা একসঙ্গেই তারা ছিলেন। যোহন 14 অধ্যায় আমরা দেখতে পাই যিশু বলছেন যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। পিতা আমি এক, পিতা আমার মধ্যে আছে, আমি পিতার মধ্যে আছি। অথচ আজকে বলছে তুমি কেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? আজকে ঈশ্বরকে পিতা বলতে পারছে না, কেননা পাপীর বোঝা তার ঘাড়ে রয়েছে। তিনি আজকে পিতাকে পিতা বলতে পারছেন, আমাদের কাতারে দাঁড়িয়েছে, ঈশ্বর বলছে। সেটা আপনার আমার কারণে। সেই জন্য আসুন, যীশু খ্রিস্ট এমনি এমনি দুনিয়াতে আসেনি। যীশু খ্রিস্ট তার নিজের পাপের জন্য ক্রুশে প্রাণ দেয়নি, আপনার জন্য আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছে। তো আমারটা আমি বুঝতে পারছি, আপনি আপনারটা বুঝতে পারছেন কি না যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মরেছেন? যদি বুঝতে পারেন তাহলে প্রভুর চরণে আসুন, তাকে গ্রহণ করুন। প্রভু তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। যোহন তার 19 অধ্যায় 28 পদে লেখা আছে, যিশু বললেন আমার পিপাসা পাইয়াছে। অবাক করা একটা কথা, যিশু বলছেন আমার পিপাসা পেয়েছে। যিনি জল তৈরি করেছেন, বৃষ্টি যিনি দেন, শিশির যিনি দেন, আর সেই সমরীয় নারীকে বলেছিলেন তুমি যে জল খাও, এই জল খেলে আবার পিপাসা হয়, মানুষ পিপাসিত হয়, কিন্তু আমি যে জল দিই সে জল খেলে কেউ আর পিপাসিত হয় না, বরং তার অন্তরে জলে অনুই সৃষ্টি হয়। তো যিনি এমন জল দিতে পারেন, আজকে তিনি বলছে আমার পিপাসা পেয়েছে। আপনি দেখেন, একজন যদি ঘরে থাকে, আরেকজন রোদে থাকে, একজন যদি চুপচাপ বসে থাকে আর একজন যদি পরিশ্রম করে, তাহলে কে পিপাসিত হয়? যে খাটুনি খাটে তার। যিশু আজকে কি খাটুনি খাটছে, কি পরিশ্রম করছে যে তার পিপাসা লেগেছে? আমাদের পাপের বোঝা তিনি যেন কাঁধে নিয়ে ক্রুশ বহন করছে। আমাদের পাপের বোঝা কাঁধে নিয়ে যখন ক্রুশে ঝুলছে, তার শরীর দিয়ে রক্ত ঝরছে,
জল ঝরছে, তার শরীর থেকে রক্ত জল শূন্য হয়ে গেছে। আর তাই তিনি বলছেন, আমার পিপাসা পেয়েছে। এবং পিপাসা পেয়েও একটু জল চেয়েও তা পেলেন না। একটা গানে আছে, আমি আর সইতে পারি না। প্রভুর পিপাসা পেয়েছে ভারী, হয়েছে বাড়ি, একটু জল চেয়েও তা পেলেন না। গীত সংহিতা 69 অধ্যায় তার 21 পদে লেখা আছে, আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অমূল্য রস পান করাইল। টক রস দিল যিশু, যেন তাড়াতাড়ি মরে। যিশু জল চেলেন, তাও তিনি পেলেন না। তিনি পিপাসিত, তিনি আজকে পিপাসিত, তৃষ্ণার্ত, তিনি জল চাচ্ছেন। একজন যদি জল চায়, তাকে যদি রুটি দিই তাহলে হবে? হবে না। জল দিতে, বা যিশু জলের পরিবর্তে অম্ল রস, টক রস তাকে দিয়েছিল, যেন শিগগির তাড়াতাড়ি তার মৃত্যু ঘটে। আজকে যিশু পিপাসিত কিসের? বলছে, হে পরিশ্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে কি দিব? বিশ্রাম দিব। যিশয় 55 লেখা আছে, অহতৃষিত লোক সকল, তোমরা জলের নিকট আইসো। যার টাকা নেই, পয়সা নেই, সোনা নেই, রূপা নেই, সেও আইসুক, বিনামূল্যে দুগ্ধ ক্রয় করুক। পিপাসিত লোকরা জলের কাছে আসো। আর তিনি বলছেন, আমার পিপাসা পেয়েছে। ইসরায়েল জাতি যখন প্রান্তরে জলের জন্য ব্যাকুল ছিল, তখনও তিনি তাদের সেই পাহাড় থেকে জল তিনি খাইয়েছেন, শুকনো জায়গার থেকে জল খাইয়েছে। আর আজকে তিনি নিজেই বলছেন, আমার পিপাসা পেয়েছে। তিনি জলে পিপাসা পেয়েছে। আজকে তিনি ক্রুশে নেই, কিন্তু তিনি কিসের পিপাসিত? তিনি কাকে চাচ্ছেন? তিনি বলছেন, যেন আমরা পাপী তাপী লোক, পরিশ্রান্ত লোক যেন তার কাছে যায়, তাহলে তার পিপাসা নিবারণ হয়ে যাবে, পিপাসা থাকবে না, তার কষ্ট আর থাকবে না। সেজন্য আসুন আমরা তার কাছে যাই, তার পিপাসা নিবারণ করি। তিনি আমাদের চেয়েছেন, তিনি আমাদের জন্য এই দুনিয়াতে এসেছিলেন। আমরা আরেকটি জায়গা দেখি, যিশয় পুস্তক তার 53 অধ্যায়। এই জায়গাটা আমরা জানি অনেকেই, 53 অধ্যায়। চার পদে দেখি আমরা, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্ত। আমরা মনে করলাম এটা ঈশ্বরের ব্যাপার, ও ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর তাকে মারছেন, এটা মনে করলাম যে ঈশ্বরের ব্যাপার। ঈশ্বর আমরা বুঝি কি ঈশ্বরের ব্যাপার, কিন্তু না, এরকম চিন্তা করলে হবে না। এটা আমাদের ব্যাপার, আমাদের জন্য তিনি মরছেন, আমাদের ব্যথা সকল তিনি তুলে নিয়েছেন, বহন করেছেন। আমাদের ঈশ্বরের জন্য তিনি মরেছেন তা নয়, আমাদের বুঝতে হবে যে আমাদের জন্য তিনি মরেছেন, আমাদের কষ্ট তিনি তুলে নিয়েছেন, আমাদের ব্যথা সকল তিনি তুলে নিয়েছেন। কিন্তু তিনি আমাদের অপরাধের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। প্রথমে হচ্ছে অধর্মের নিমিত্ত বিদ্ধ ও অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। যোহন 19 অধ্যায় 30 পদে, শিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। সমাপ্ত হইল। যিশু ক্রুশের উপর থেকে ষষ্ঠ বাণীটা বলা হচ্ছে সমাপ্ত হইল। যিশু কি কাজ করছিলেন, বা কোন দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন, কোন দায়িত্ব তিনি পালন করেছেন, যে দায়িত্ব তিনি শেষ করতে পেরেছেন, আর শেষ করতে পেরেছেন বলেই বলছে সমাপ্ত হল। সেটা কি? যে মানুষ পাপে পতিত হয়েছে এদেন উদ্যান থেকে,
সেই পাপী মানুষকে একটা মুক্তির পথ, জীবনের পথ, রক্ষার পথ তিনি সৃষ্টি করতে, স্থাপন করতে এসেছিলেন। আর সেটা করতে পেরেছেন বলেই তিনি বলছেন সমাপ্ত হল। যে কোনো একটা কাজ যদি আপনি শুরু করেন আর শেষ না করা পর্যন্ত আপনি বলতে পারবেন না যে সমাপ্ত হল। কিন্তু যিশু তিনি দুনিয়াতে এসে নিজেকে পবিত্র রেখে মানুষের উদ্ধারের কাজটি তিনি সমাপ্ত করতে পেরেছেন বলেই তিনি বলছেন সমাপ্ত হলো। মানুষের উদ্ধারের জন্য আর বাকি কোনো কিছুই তিনি রাখেন, তিনি আর বাকি কিছুই রাখেন। আর কোনো কিছুর প্রয়োজন নেই মানুষের উদ্ধারের জন্য, পাপের মুক্তির জন্য। তার যিশু তার নিজের জীবন দিয়ে সেই কাজটি সমাপ্ত করেছেন, মানুষ উদ্ধারের কাজ তিনি সমাপ্ত করেছেন। তাই তিনি বলেছেন ক্রুশের উপর থেকে সমাপ্ত হলো। আমরা দেখি ইব্রিয় পুস্তক তার 9 অধ্যায়, ইব্রিয় পুস্তক 9 অধ্যায় 22 পদে কি লেখা আছে? আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না। এই কাজটি তিনি সমাপ্ত করতে পেরেছেন বলে বলছেন সমাপ্ত হলো। মানুষের জন্য তিনি কি না করেছে, দুনিয়াতে এসে অন্ধ, খঞ্জ, লুলা, বোবা, বধির, কুষ্ঠ, ভূতগ্রস্ত, মৃগর, মরালোক কে তিনি সুস্থতা দিয়েছেন, জীবন দিয়েছেন। অনাহারী লোকদেরকে তিনি খাবার দিয়েছেন, অন্ধকে দেখতে শক্তি দিয়েছে, খঞ্জকে চলার শক্তি দিয়েছে, বোবাকে কথা বলার শক্তি দিয়েছে, মরাকে আবার জীবিত করেছে। এত কিছু করার পরে শেষ যে কাজটুকু ছিল বাকি, যা মানুষের উদ্ধারের জন্য রক্ত দেওয়ার, আর তা তিনি ক্রুশের উপরে সেই রক্ত দিয়ে বলছে সমাপ্ত হল। আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে রয়েছে যে সাপকে বলছে তোমাতে এবং নারীতে এবং তোমার বংশে এবং নারীর বংশে আমি পরস্পর শত্রুতা জন্মিয়ে দেবো। সে তোমার মাথা সেচবে আর তুমি তার পদমূলে চূর্ণ করবে এবং ছবল দিবে এবং কামড় দিবে। যিশু মরেছেন, পাপের বোঝা বইতে গিয়ে তিনি মরেছেন, কিন্তু তিনি শয়তানের মাথা ছেঁচে দিয়েছেন। তিনি শয়তানকে পরাস্ত করেছেন, মৃত্যুকে পরাস্ত করে তিনি জয়ী হয়েছেন, বিজয়ী হয়েছেন। সেই জন্য আসুন না, এই ষষ্ঠ বাণী আপনার আমার জন্য কিছু বাকি রেখে যাননি। মুক্তির জন্য আপনাকে কোথাও দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করতে হবে না, কেবলমাত্র যিশুর কাছে আসুন, তিনি আপনাকে মুক্তি দিবেন। আমেন। লুক 23 অধ্যায় 46 পদে লেখা আছে, সেখানে লেখা আছে পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। যিশু মরার আগে বলেছে, মৃত্যুর একটু আগে বলেছেন পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। তার পিতা পুত্রকে, যিশুকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং পুত্র তার পিতার ইচ্ছা পালন করেছে সদা সর্বদা। পিতা বলেছেন ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত সন্তুষ্ট। পৃথিবীতে আর কারোর মাধ্যমে তিনি প্রকৃত সন্তুষ্ট হয়নি, কেন কেউ না কেউ কিছু না কিছু পাপ করেছে, আর তার পুত্র কোনো পাপ করেনি বলেই তার পিতা তার জন্য সন্তুষ্ট তার কাছে। সেই জন্য যদি আপনাকে ভালো পথে চলতে হয়, সুন্দর পথে চলতে হয়, তাহলে আপনাকে উৎসর্গ করার দরকার। আমরা দেখি একটা শিশুকালে উৎসর্গ করা হয়, গির্জা ঘরে নিয়ে পালকের কাছে দিয়ে বাচ্চাটাকে দিয়ে উৎসর্গ করা হয়, আর মরার ঠিক একটু কয়েকদিন আগে বা কয়েক মাস আগে উৎসর্গ করা হয়। ওই শিশুকালে উৎসর্গ করে যখন তাকে দিয়ে কোনো কিছু করা হয় না ঈশ্বরের, আর ওই বুড়াকালে মরার একটু আগে উৎসর্গ করে প্রভুর কোনো কাজ করা হয় না, ঠিক তেমন টাইমে উৎসর্গ করা হয়। কিন্তু বাকি যে সময়টা যুবক বয়সে, যৌবন বয়সে, বাইবেল বলছে যুবক তোমার যৌবন বয়সে আপন সৃষ্টিকর্তা স্মরণ করো, তখন আমরা উৎসর্গ করি না। আমাদের যৌবন কালে আমাদের ইচ্ছা মতন, খেয়াল খুশি মতন চলি। যখন
দিয়ে প্রভুর কোনো কাজ হয় না, তখন আমরা উৎসর্গ করি, কিন্তু আমাদের সঠিক টাইমে উৎসর্গ করে রাখি না। আমাদের দায়িত্ব যেন, আমাদের কর্তব্য যেন আমরা আমাদেরকে, সে শিশুকালে মা বাবা উৎসর্গ করেছিল পালকের দিয়ে না, বাবা মা করেছিল, কিন্তু আপনি প্রভুর কাছে উৎসর্গীকৃত হয়েছেন কিনা, আপনি আপনাকে প্রভুর কাছে সঁপে দিয়েছেন কিনা। যদি না দেন তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন না। আমরা একটা জায়গা দেখি, রোমীয় পুস্তক 12:1 বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক, জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। বলছে তোমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। উৎসর্গ করার কথা বলছে আমাদেরকে, এখনই আমাদেরকে প্রভুর কাছে উৎসর্গ করা দরকার, যেন তিনি আমাদেরকে দিয়ে কাজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। বেরিতার 7:59 আছে, সেখানে স্তিফান, যখন স্তিফানকে মারা হচ্ছে তখনও তিনি যিশুর মতো করে বলেছিলেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। সেই জন্য এর কোনো বিকল্প নেই, আপনার আত্মাটাকে প্রভুর কাছে রাখবেন, এর কোনো বিকল্প নেই। যদি আপনি, একটু আগে বললাম, যদি আপনি আগের থেকেই তার কাছে ধরা না থাকেন, তার কাছে জীবন দিয়ে না রাখেন, তাহলে আপনি শেষকালেও আপনার আত্মাটাকে তার কাছে দিতে পারবেন না। সেই জন্য মূল্যবান হস্ত, প্রভুর হস্ত, যেখানে আপনি আপনাকে সঁপে দিতে পারেন এবং যিনি আপনাকে নিরাপদ রাখতে পারেন। সেই জন্য আসুন আমরা এই সপ্তম বাণী, প্রভুর কাছে নিজেকে সঁপে দেওয়া, আসুন এখন থেকেই আমরা আমাদের উৎসর্গ করি প্রভুর কাছে, সঁপে দিই, যেন তিনি আমাদের মধ্য দিয়ে গৌরবান্বিত হন। প্রভু তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। তোমার আমার পাপের তিনি ভার নিলেন, তোমার আমার জন্য তিনি মরিলেন। তোমার আমার পাপের তিনি ভার নিলেন, তোমার আমার জন্য তিনি মরিলেন। গেতসেমানি বনে তার দুঃখ জাগিয়া থাকো প্রার্থনায় হোক। গেতসেমানি বনে তার দুঃখ জাগিয়া থাকো প্রার্থনায় হোক। তোমার আমার পাপের তিনি ভার নিলেন, তোমার আমার জন্য তিনি মরিলেন। তোমার আমার পাপের তিনি ভার নিলেন, তোমার আমার জন্য তিনি মরিলেন। গায়েত দুঃখত লাথি, মুখে খুশি আরো কত কি। গায়েত দুঃখত লাথি, মুখে খুশি আরো কত কি। ক্রুশের ওপর তিনি 7টি বাণী দিলেন, ক্রুশের ওপর তিনি ক্ষমা দেখালেন। ক্রুশের ওপর তিনি 7